যেগুলা মানুষের নাই, শুধু আল্লাহ। এরকম কিছু গুণের কথা বলবো আজকে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা তো শুধু পড়ে যাই, অর্থ তো বুঝি না। এই জন্য আমরা বলতে পারবো না কোরআনের ভিতরে আল্লাহ কি কইতেছে, হাদিসে রাসূল কি বলতেছে, আমরা তো জানি না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির পরের আয়াতের মধ্যে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলেন মান যাল্লাযী, কে আছে, যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর নিকট সুপারিশ করবে, ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ক্রম ব্যতীত কে আছে আল্লাহর কাছে সুপারিশ করতে হলে? আপনারা বলেন কিয়ামতের দিন আল্লাহ কয়েক শ্রেণীর লোকদেরকে সুপারিশ করার জন্য দিবেন, কিন্তু তারা আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে না। আল্লাহ যখন বলবে আপনি সুপারিশ করেন, তুমি সুপারিশ করো, তুমি সুপারিশ করো, তুমি সুপারিশ করো, সুপারিশের জন্য আল্লাহ অনুমতি দিবেন, তখন সুপারিশ করতে পারবে। সেই কথাটাই আল্লাহ বলেন, শুধুমাত্র কেবলমাত্র যাকে আমি অনুমতি দেই সেই লোক ছাড়া আর কেউ আমি সত্তার কাছে সুপারিশ করতে পারবে না। এটাকেই বলা হয়েছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এরপর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম, আইদুন মানে ইয়াদুন মানে হাত, আইদুন মানে সামনে, খলফুন মানে পিছনে, কবলুন সামনে, বাদুন পরে, দুবুরুন পিছনে, আরবির বহু অর্থ। এগুলো আপনারা জানবেন, যদি কিছু পড়ালেখা করেন তাহলে জানবেন, কিছু পড়ালেখা করলে জানবেন। এখন তো আমরা পড়ালেখা করতে চাই না, এজন্য জানি না। একটা শব্দের আরবির বহু অর্থ হয়। বহু কি হয় বলেন? অর্থ হয়, বহু অর্থ হয়। খেয়াল করেন তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সামনের জিনিসটাকে যেমন ভাবে জানে, পিছনের জিনিসটাকেও আল্লাহ তাআলা তেমন ভাবে জানেন। উপরে কি আছে তেমন ভাবে জানেন, নিচে কি আছে জানেন, সপ্ত জমিনের নিচে কি হয় তাও জানেন, আকাশের উপরে কি হয় তাও জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস গায়েব নয়। বান্দা শুনো শুনো, তোমার কাছে গায়েব, তোমার কাছে অদৃশ্য। আমার আল্লাহর কাছে অদৃশ্য বলতে কিছুই নাই। তার কাছে সামনেরটা যেমন, পিছেরটা তেমন, উপরেরটা তেমন, নিচেরটা তেমন। গভীর জঙ্গলের ভিতরে যদি একটা গাছের পাতাও পড়ে, এই গাছের কোন পাতাটা পড়লো, মাটির নিচে পিপিলিকা হাঁটতেছে, তার আওয়াজটা আল্লাহ শুনেন, তার ডাকটা আল্লাহ তাআলা দেখেন। এই গাছ কোন আমাজন জঙ্গলে অনেকে যাইতেও পারে না, আমাজন গহীন জঙ্গলের ভিতরে কোন গাছ থেকে কোন পাতাটা পড়লো তাও জানেন কে? আল্লাহ। এই কথাটাও বলেন কে? আল্লাহ। কোথায়? কোরআনে। বলেন কোথায়? আল্লাহ তাআলা বলেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহু আকবার। ভাই কোরআন পড়িয়েন, দেখবেন আপনিও কিছু পারবেন, আপনিও দেখবেন প্রতি কথায় কথায় কিছু কোরআন বলতে পারবেন। এখন পড়ি না আমরা, এখন আমরা কি করি না বলেন? পড়ি না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন কোন জঙ্গলে কোন গাছে কোন পাতাটা পড়ে তাও জানেন কে? আল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সব আল্লাহ জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গুণটা আল্লাহর আছে। আমরা সামনে দেখলে আর পিছনে দেখি না। পিছন থেকে অনেক সময় আমাদের বিপদ আসে কি আসে না? নিচে কি হইতেছে আমরা কি এটা জানি না? আরে ভাই জানবেন কোত্থেকে? 3.5 হাত কবরের নিচে, সামান্য কবরের নিচে আপনার আব্বার কি অবস্থা, মায়ের কি অবস্থা, ভাইয়ের কি অবস্থা, সেটাও তো আমরা জানি না। ঠিক কিনা বলে? কি হয় আমরা জানি না, কিছুই জানি না, কিছুই আমরা জানি না। কিন্তু এই সব কিছু একজন জানেন, তিনি হলেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ।
ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সব আল্লাহ তাআলা জানেন। এই গুণটা আল্লাহ, এই গুণটা আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তার ইলম থেকে, আল্লাহর জ্ঞান থেকে। বলেন আল্লাহর কি থেকে? জ্ঞান থেকে। জ্ঞান থেকে। আল্লাহর জ্ঞান আসেনি? আছে। ওমা এটা শিক্ষা দিব। আল্লাহর জ্ঞানের থেকে আমাদের জ্ঞান স্বল্প না বেশি? কম। আল্লাহর জ্ঞান এত বেশি, এত বেশি, এত বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেন যদি মহাসমুদ্রের ভিতরে একটা সুই পালা হয়, একটা সুই কি করা হয়? ফেলে দেওয়া হয়। এই সুইয়ের মাথার উপরে কয় মণ পানি উঠবে? কথা বল না। আমি যে সবসময় কথা বলি আপনারা কথার ধরন বুঝেন না। সুইয়ের মাথার উপর কি কয় মণ পানি উঠবে? না সামান্য কতটুকু? সামান্য পরিমাণ। আল্লাহর রাসূল বলেন একেবারে অথই সমুদ্রের ভিতরে একটা সুই নিক্ষেপ করার পর তার মাথার উপর যেরকম জাররা পরিমাণ পানি উঠে, থেকে যায় কোটি 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 গুণ বেশি পানি। আল্লাহর হাবিব বলেন আল্লাহর জ্ঞান তোমাদের জ্ঞানের থেকে এর থেকেও বেশি। সুবহানাল্লাহ, এর থেকেও বেশি। তা আল্লাহর এই জ্ঞান থেকে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হাসিল করতে চায়, সেটাও কার অনুমতি লাগবে? আল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ পারবে না। এই যে আমরা আপনারা কিছু কথা বলি, কিছু কোরআন হাদিস বলি, এগুলাও দিয়েছেন কে? বলেন এগুলার ক্ষমতা দিয়েছেন কে? দেখেন না অনেকে একটা কথাও বলতে পারে না, এরকম আসেনি? আছে। একটা আয়াতও বলতে পারে না, এরকম আসেনি? আছে। মুসলমান আছে একটা সূরাও বলতে পারে না, আসেনি? আছে। আর অনেকে দরদর করে কোরআনের কথা শুধু বলে, প্রতি কথায় কথা কোরআন, এরকমও আসেনি? আছে। এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞান থেকে কোনো ব্যক্তি কোনো কিছু আয়ত্ত করতে পারে না, একমাত্র তিনি যতটুকু চান ততটুকুই আয়ত্ত করতে পারে, ততটুকু আয়ত্ত করতে পারে। ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার একটা সিংহাসন আছে। আল্লাহর একটা কি আছে? বলেন সিংহাসন, চেয়ার। কুরসিয়ুন মানে চেয়ার। কুরসিয়ুন মানে কি? চেয়ার। চেয়ার, এ চেয়ার আমরা যেটা চেয়ার বলি, কুরসি চেয়ার। এটাকে বলা হয় আল্লাহর ব্যাপারে বলা হয় সিংহাসন। কি বলেন? সিংহাসন। সিংহাসন। আল্লাহর একটা সিংহাসন আছে। আমাদের সিংহাসন, আমাদের চেয়ারটা হলো ছোট। আমাদের চেয়ারটা কি? ছোট। ছোট, একেবারে ছোট। কিন্তু আল্লাহর সিংহাসন কত বড়? আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সবগুলোকে আল্লাহর কুরসিয়ে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরসি, আল্লাহর এই সিংহাসনটা ছোট না বড়? কত বড়? এটা কি কোনো হিসাব করে শেষ করা যাবে? যদি আল্লাহর সিংহাসন এত বড় হয়, তাহলে আমার আল্লাহ কত বড়, এটা কি কখনো হিসাব করে শেষ করা যাবে? আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু, আল্লাহকে ক্লান্ত করে না, আল্লাহকে ক্লান্ত করে না। উদু হিফযুহুমা, এগুলার রক্ষণাবেক্ষণ, এই আকাশ, এই জমিন, এই কুল কায়নাত সব কিছু রক্ষণাবেক্ষণা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন করেন, এতে আল্লাহ এক বিন্দু পরিমাণও ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। আমরা সাধারণ ছোট্ট একটা ডিপার্টমেন্ট চালাইতে গিয়া ক্লান্ত হই কি হই না? হাঁপাই যায়, মাথার পেরেশান, অনেক সময় পাগল হয়ে যায় মানুষ। অনেক সময় মানুষ কি হয়ে যায়? স্টক করে বসে। কিন্তু আমার আল্লাহ এই কুল কায়নাত চালাচ্ছেন, আল্লাহ যাররা পরিমাণও ক্লান্ত বোধ করেন না। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কি? আল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনারাও চেষ্টা করবেন অন্তত কোরআন হাদিস কিছু বুঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআন হাদিস শিখার চেষ্টা করবেন। কোরআন হাদিস শিখবেন তো দেখবেন প্রতি কথায় কথা কোরআন বলতে পারবেন, প্রতি কথায় কথা কোরআন বলতে পারবেন। সারাদিন কি করেন? একটু সময় বের করেন না, একটু কোরআন দেখেন না, একটু কোরআনটা পড়েন। কোরআন পড়লে সওয়াব আছে কিনা বলেন? আছে। অর্থ সহকারে বুঝে পড়েন, আরো বেশি লাভ হবে।
আরো বেশি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতুল কুরসির আমল করার এবং আয়াতুল কুরসির এই অর্থগুলো অন্তত বুঝার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহর এই গুণকীর্তনগুলো তাহলে বুঝতে পারবেন। এরপরে সময় শেষ, আর বলা যাবে না, আরো অনেক আলোচনা ছিল, এই জন্য সমস্যা হয় কি, যখন একটা আলোচনা নিয়ে বসি তখন আর সময় থাকে না। তো সুতরাং আসুন অন্তত আজকে যে আলোচনাটা করলাম আল্লাহর গুণকীর্তন নিয়ে, আল্লাহর গুণকীর্তন যখন আপনি জানবেন, বুঝবেন, শুনবেন, তখন আপনার ভিতরে আল্লাহর আজমত বেড়ে যাবে, আল্লাহর মাহাত্ম্য বেড়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যাবে। তখন দেখবেন আপনার জন্য আল্লাহ দ্বীনের কাজ, ইসলামের কাজ, ভালো কাজ করা আমার আপনার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। আসুন আমরা সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার, ইসলাম বুঝার, তোমাকে বুঝার তৌফিক দান করো বলে আমিন। সব সময় আমি আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, বলি ভাই এই যে দেশটা এখনো, এটা অনেক সময় আগেও বলতাম, এই যে দেশটা এখনো কি আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে বাধা দেয়নি কেউ? বলেন বাধা দেয়নি? কঠিন ভাবে বাধা নাই। আপনাকে কিয়ামতের দিন যখন বলা হবে ইলমে দ্বীন কেন শিখলা না, তখন আমাদের কাছে কোনো জবাব থাকবে না। শুধু ফুকাহায়ে কেরাম একটা কথা বলেন, যেই দেশের ভিতরে আপনাকে পরিপূর্ণ ইসলাম দ্বীন শিখতে একেবারে বাধা দেয়, কঠিন ভাবে বাধা, হয়তোবা তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো একটা ব্যবস্থা থাকবে, এই ছাড়া আমাদের কোনো ব্যবস্থা থাকবে না। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মোতাবেক আমল করি। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।